দেখো ভাই, সব ভালোবাসা এক প্রকার, কিন্তু নানান ধরনের অ্যাডেনিয়ামের সিডস কালেক্ট করে ছোট ছোট চারা বানিয়ে তাদেরকে কষ্ট করে বড় করে তোলা একটা আলাদাই ভালোবাসা। কোকোপিটগুলো দেখে মনে হচ্ছে একটু জল স্প্রে করতে হবে, তো চলো একটু স্প্রে করে দিই আমার বেবি বার্ডগুলোকে। দেখতে পাচ্ছ উপর উপর শুকিয়ে গেছে, তো একটুখানি ওদের বীজের যে খোলসগুলো আছে ওগুলো একটু নরম করার জন্য একটু জল দিতে হবে, যাতে পাতাগুলো তাড়াতাড়ি খুলে যায়, মানে খোলসটা তাড়াতাড়ি ছেড়ে দেয়। তো চলো, যেমন দেখো এই একটা খোলস, এটাকে একটু চিপে দিলে খুলে যাবে, এটাও খুলবে। দেখো দেখো খুলে গেল। অনেক সময় কি হয়, এই খোলসগুলো এমনভাবে চিপকে থাকে যে খুলতে চায় না, যার ফলে কি হয় পাতাটা ভেতরেই মানে মুড়ে চুড়ে যায়, ঠিকঠাক খোলে না। তো আমি কি করি যাতে খুলে যায় ঠিকঠাক, সেই কারণে আমি খোলসগুলোকে খুলে দিই। তো চলো একটুখানি জল দিতে হবে। এই দেখো এইখানে একটা আছে, খুলে গেল। চলো জল স্প্রে করার আগে আমার ক্যাকটাসগুলো দেখো, দেখো ক্যাকটাসের ফুল, এই ক্যাকটাস বড় হয়েছে, এইগুলো তো দেখেছো হুক ক্যাকটাস। ওই দেখো একটা ফুল এসছে, হেয়ার ক্যাকটাস। এই হলো আমার স্প্রেয়ার অ্যান্ড গোজ জাস্ট হালকা লাইট স্প্রিঙ্কল অফ ওয়াটার। চমকাচ্ছে, লাইট একটা জল স্প্রে করে দিই আমি, দুদিন একদিন যেরকম গরমের কন্ডিশন থাকে এগুলোতে একটু দিয়ে দিই। এখানে এত ওখানে চারা আছে, এগুলোকে রেকর্ড করতে হবে। সিডলিংয়ের জন্য এটা হচ্ছে আমার একটা টেম্পোরারি ছোটোখাটো দেশি স্টাইল গ্রিন হাউস। অত জল দেওয়ার দরকার নেই, এখন ভালোই আছে।